গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন কিছু দেখানোর জন্য। চলো একটু যাচ্ছি বাজারে, বাজারটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে চললাম বাজারের দিকে। চলো যাওয়া যাক, দেখি কি বাজার করা যায়। বাজারটা করে এসে কথা বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, তাই না? কালকে যেগুলো দেখাচ্ছিলাম ফাঁকা, বাঁশ দিয়ে ঘেরা ছিল, এগুলো দেখো সব রেডি, দেখেছো? সব মানে ওগুলো পাতা বেড়া লাগিয়ে কমপ্লিট করে দিয়েছে। এবার সব মানুষজন আসবে, ঢুকে যাবে ভেতরে। ব্যাস, এটা করেছে স্নান করার জায়গা, স্নান করবে এখানে। যারা গঙ্গায় করবে গঙ্গায় করবে, যারা না করবে এখানে করবে। স্নানের জন্য এটা করা। মানে দেখতে দেখতে সব মানে জিনিসপত্র ভরে যাচ্ছে, হ্যাঁ, জায়গাগুলো। টোটোয় করে সব ঢুকছে যাত্রীরা, সব টোটোয় করে আসছে, টোটো ভরে ভরে। ওই দেখো, যে পাটটায় ছিল ওই পাটটায় গাড়ি রেখে ওরা আবার পার হয়ে এরপরে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে বাস স্ট্যান্ড থেকে টোটোয় করে মেলায়। স্টলগুলো বসেছে সব এখানে, বিভিন্ন রকম, সব বাইরের। সব সাধুরা বসে গেছে লাইন দিয়ে, সাধুদের ঘর। সব সাধু সন্ন্যাসী, সব লাইন দিয়ে সব বসে গেছে। সব বাইরের থেকে আসে মেলার জন্য, এসব কিছুদিন থাকে, থেকে আর বেরিয়ে যায়। সাধু দেখো ছাই ভস্য মেখে কেমন আছে দেখা যাচ্ছে, দেখো। চলে আসলাম একটু মাছের বাজারে, কি মাছ নেওয়া যায় দেখি। এখানে মাছের দাম প্রচুর, মাছের দাম এখানে এত দাম বেশি করে। ফেরার সময় একটা পার্ক, চাষি গরু, বিশ্ববাংলা, এতটা বন্ধ আছে, ঢোকা যাচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার, একটা কারও আছে, একদম নিউ কার, বাবা একদম নতুন গাড়ি বানাচ্ছে, অরিজিনাল। দূর থেকে দেখাতে পাচ্ছি না, কাছে গেলে ভালো হতো। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, কত শ্রী আছে এখানে। এই দেখো এখানে দুয়ারে সরকার দেখা যাচ্ছে, কত শ্রী আছে এখানে, দেখেছো? দেখো, এগিয়ে যাও, পাশে আছি না কি আছে, এগিয়ে যাও, বড় হোক না কি লেখা আছে ওখানে একটা। এই যে এগিয়ে যাও, বড় হই, পশ্চিমবঙ্গ সরকার দেখা যাচ্ছে। রাখাল ভালো কি জানি কোথায়, সারাদিনই তার খেয়ালে। তো দিদি ব্যাক করছে, হেলিকপ্টার উঠে গেল। একদিন স্টে করলো এখানে মেলার জন্য, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠলো। হেলিকপ্টারটা এখনই ছাড়বে, হেলিকপ্টার অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে, একটু পরে উঠে যাবে। দিদি বেরিয়ে গেল, এবার আমাদের পালা, ডিউটি ছোটাছুটি। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখছি ছুটতে হবে খেয়ে দিয়ে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল,
আলু উচ্ছে ভাজা, এই যে সাদা ভাত, আর হচ্ছে লালনটাকানা তেলাপিয়া যাই বলে, আর হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে। বাইরে গিয়েছিলাম, এগুলো নিয়ে আনা হয়েছে, এটা রান্না হচ্ছে, আমরা খাচ্ছি হচ্ছে 1 2 3 তিনজন ব্যক্তি আমরা। ওকে চলো খেয়ে নিই তাহলে। সে হেলিপ্যাড মাঠ, যেটা মানে দিদির হেলিকপ্টার নেমেছিল ওই জায়গাটায়, এই মাঠটায়। উনি চলে যাওয়ার পরে এখন সব ফাঁকা, পরিষ্কার করা হচ্ছে। আমি উঠে বেরোচ্ছি ডিউটিতে, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে চলে যাই, ডিউটি করে আসি। রাত্রিবেলা পার হয়েছিলাম, তখন তো রাত ফাঁকা ছিল, কোনো গাড়ি ঘোড়াই ছিল না। আর এই বিকেলবেলা আসলাম পোস্টটাকে নিয়ে নামাতে, গাড়ির চাপ কত ওখানে। বাস স্ট্যান্ডটা দেখেছিলাম, বাস স্ট্যান্ডটা এত বড়, প্রচুর গাড়ি আছে এখানে, প্রচুর গাড়ি। একদিন রাত্রিবেলা পার হয়ে এই ঘাটটায় দেখিয়েছিলাম, যেটা লাইট লাগানো ছিল প্রচুর, এই বলগুলো লাইট লাগানো জ্বলছিল রাত্রিবেলা, হেভি লাগছিল দেখতে না। এখন এতে কোনো কিন্তু লাইট এখন জ্বলছে না, রাতে কিন্তু দারুণ লাগবে জ্বললে। আমাদের পুলিশ ফোর্স আছে, পাবলিক আছে, সব ফিরছে, এগুলো বিহার বাসস্থানে ফিরে যাবে। এসব ফিরছে যার মতন, চলছে সব বাড়ির উদ্দেশ্যে। মেলা দেখা কমপ্লিট, পুজো দেখা কমপ্লিট, সব ফেরার জন্য ব্যস্ত সব। একটা ল্যাগেজ কত বড় বড় দেখেছো, সব বেড়াতে এসছে ল্যাগেজ নিয়ে, ঠান্ডার সময় এখন। তার ডিউটি শেষ করে একটু ঘুরতে বেরোলাম আমরা দুই ভাই, একটু দেখি মেলার কোন সাইডটা দেখাতে পারি তোমাদের আজকে। দুই ভাই বেরিয়ে পড়লাম মেলার সাইডটা একটু ঘোরার জন্য, মানে কথা দিয়েছি একদিন একটা সাইড তোমাদের দেখাবো। আজকে দেখি কোন সাইডটা দেখানো যায়, তাই না। দুই ভাই বেরিয়ে পড়েছি, এখন যাবো একটু চা খাবো, চা খেয়ে মেলাটা সাইড ঘুরবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপরে চলে আসবো, রান্না করবো, আর খেতে হবে রাতে, তাই না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওকে, শুরু হয়ে গেছে গেটের লাইটিং, লাইটিংয়ের গেটগুলো সব চালু করে দিয়েছে আজকে, এগুলো চালু ছিল না। এদিক যাবো, ওদিক যাবো না এখন, আয় মন্দির কোনায় যাবো, দিকে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছি। মন্দিরে যাবো না আজকে, অন্যদিন দেখাবো মন্দিরটা। কপিলমণির মন্দিরের চূড়াটা দূর থেকে দেখাচ্ছি, লাইট দিয়ে সাজানো আছে। অনেক দূর থেকে দেখাচ্ছি এটা। ওকে, যাচ্ছে হগলা পাতার বেড়া, বেড়া বানিয়ে হগলা পাতার যাচ্ছে ঘরগুলো ঢাকার জন্য, যে ঘরগুলো করেছে যাত্রীদের থাকার জন্য, সেগুলোকে ঘিরবে এগুলো দিয়ে। চলে এলাম একটু চা খেতে, চায়ের দোকানে। এটা দেখো একটা জায়গা, পবিত্র কপিলমণি সরোবর, বাংলা, হিন্দি, ইংলিশ সব রকম লেখা আছে। এই আমাদের বসে পিড়ির ড্রাইভার, এই দাদা একশো রান্না বান্না করে খাচ্ছি, এই হচ্ছে আমার দাদা, ঠিক আছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে। সুন্দর না, দারুণ লাগছে। লাইট যখন পড়ছে তখন হেভি লাগছে। রাত্রির দৃশ্যগুলো এত সুন্দর লাগে।
একরকম লাইটে একরকম হচ্ছে আর একরকম মানে ফুটে উঠছে। স্নান করবে, নামছে স্নান করার জন্য। সুন্দর দৃশ্য না? ভালো লাগছে না দেখতে? মেন মন্দিরটা এখনো দেখায়নি, অন্য সময় দেখাবো, ঠিক আছে? গঙ্গার ঘাট থেকে স্নান করে যে পুজো দেবে, সে পুজোর সব ডালার দোকান এখানে, সব ডালা আছে এখানে রাখা, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে ডালা নেবে পুজো দেবে। এই দোকানে বলতে প্যাকিং হচ্ছে। দুপাশ দিয়ে সব দোকান আছে বসে না, সব এখান থেকে ডালা নেবে পুজো দেবে স্নান করে। অনেক কেনাকাটা আছে, বিভিন্ন রকম জিনিস আছে কেনাকাটা, ব্যাগপত্র সব কিছু আছে। ফুলগুলো দেখো, একের মধ্যে অনেক, কত বড় ফুল না? এক জায়গায় কতগুলো গাছ লাগিয়েছে, মানে ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগবে দেখতে, সবগুলো ফোটে লাগিয়েছে। ওখানে একটা লাগানো আছে, সুন্দর বেশ। গঙ্গার ঘাটের পরের থেকে সব শুরু হয়েছে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তাটা, দুপাশ দিয়ে সব বিভিন্ন রকম দোকান, বিভিন্ন রকম দোকান। এটা চলে যাচ্ছে সোজা গঙ্গার ঘাটে এই রাস্তাটা। স্নান করে সব এই রাস্তা দিয়ে ফেরে, আর এখান থেকে কেনাকাটা করতে করতে মন্দিরে যায়। পূর্ণ তীর্থ গঙ্গাসাগর। দৃশ্য ঠিক বুঝতে পারছি না কি করেছে, কিসে কি দেখাতে চাইছে, এটা বুঝতে পারছি না। দেখো কি দেখাতে চাইছে, একটা স্টেজ করে তার উপরে সুন্দর করে জায়গাটা না, দৃশ্যটা হেভি করেছে না? ঝর্ণা হচ্ছে ওখানে, সাইডে ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর। ইমেজ তো কি লিখেছে লাইট যেন বোঝা যাচ্ছে না। পক্ষ থেকে মিলন তীর্থ গঙ্গাসাগর স্বাগতম সাগর মেলা, মেলা কমিটির একটা ইয়ে সাজিয়েছে সুন্দর না? তো অনেকটা ঘোরা হয়ে গেল, অনেকটা হাঁটা হয়ে গেল। ভালো, যাই হোক, এখন আর বেশি দেখাবো না। এবার যাই হোক, রাতের খাবারটা নেবো, মানে রাতে খাবার বানানোর জন্য চাল টাল নেবো, নিয়ে চলে যাব রুমে, যে রুমটা আছে আমরা, কি খাবারটা বানাবো, তাই না? আর কেন, অনেক ঘোরালাম, অনেক কিছু দেখালাম, সব দেখালে তো হবে না, বাকি থাক। এখনও আছি, 10-12 দিন আছি এখনও, একটু একটু করে দেখাতে হবে সব কিছু, তাই না? তো চলো তাহলে এবার ফেরা যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে এই হচ্ছে মেনু আমাদের। রান্না করেছি আমি, বল দাও ওটা। আজকে আমি রান্না এই হচ্ছে আমাদের ডাল, আর হচ্ছে আলু আর ডিম সেদ্ধ, দুই ভাই অবশিষ্ট এখন বর্তমানে। রান্না করেছি আমি, সেটা বলো। এই যে খাওয়া দাওয়া রাত্রিবেলার চলছে, ভাই তো শুরু করে দিল অলরেডি, আমি বসবো খেতে। এবার এই রাত্রে খাওয়া দাওয়া আমাদের, যখন যেমন তখন তেমন, নাকি? সবসময় ভালো মন্দ খেতে কোনো ব্যাপার নেই তো, তাই না বলো? তা খাওয়া দাওয়া করে তো উঠলাম এই সবে। যাই হোক, এখন আর বেশি রাত করছি না, ভিডিওটা বড় করছি না, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটা মনে করছি আমি, বুঝতে পারছি। আগামীকাল দেখে কি আনতে পারি নতুন কিছু তোমাদের জন্য, আশায় আছি। কিন্তু কথা দিয়েছি একটা সাইড একভাবে দেখাবো, এখনও মন্দির দেখায়নি, দেখাবো, অবশ্যই দেখাবো, আশায় থাকো, মন্দিরটা দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, মন্দির কেন, এরপরে সন্ধ্যা আরতি আছে ঘাটে, সেগুলো দেখাবো।
সব কিছু দেখাবো, শেয়ার সব কিছু করবো, এসে যতক্ষণ এখানে সব কিছু শেয়ার করবো সে আশায় আছি। আর সেটুকু ভরসা রাখতে পারো। আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে একটু অবশ্যই জানিও। সবাই কিন্তু জানাচ্ছ না, কেউ জানাচ্ছে কেউ জানাচ্ছ না, সবাই দেখছো বুঝতে পারছি। হ্যাঁ, লাইক করছো কিন্তু একটু কমেন্টগুলো করো, কমেন্টগুলো না করলে তো হয় না। তাহলে এখনও আর কেন, এখানে তাহলে টাটা গুড নাইট জানিয়ে এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। ওকে, বাই, ভালো থাকো সব, বাই।